আচ্ছা ছোঁয়া, এবারে তুই কি ড্রেস পরবি? সেটা তো তোকে বলবো না। তাহলে আমিও বলবো না। এই তোরা কি লাগাচ্ছিস রে? কানে ধরে প্যাকর প্যাকর। দেখছো ওই যে রাফিন আসতেছে। কেমন আছিস তোরা? নতুন মোবাইল কিনছিস মনে হয়, দেখি। দেখি দেখি, আমি একটু দেখি। তোরা শুধু নিজেরাই দেখবি, আমাকে একটু দেখতে দিবি না? রাফিনের মোবাইল বলে কথা। আচ্ছা রাফিন, নতুন ফোন কিনলি তা একটা পার্টি দিবি না? পার্টি? আচ্ছা ঠিক আছে, তোদের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, আর এ তো সামান্য একটা পার্টি। আচ্ছা ঠিক আছে, দেবো পার্টি। আচ্ছা তোরা বস, আমি বিলটা দিয়ে আসি। আচ্ছা রাফিন, তোর মোবাইলটা দে তো দেখি। মোবাইল? মোবাইলটা তো বাড়িতে রেখে আসছি। তুই না মিথ্যা কথা বলিস না, তাহলে মিথ্যা কথা বলছিস কেন? সিরিয়াসলি তোরা বিশ্বাস করিস না? মোবাইল তো আমি বাড়িতে রেখে আসছি। বাড়িতে রেখে আসছিস? তাহলে এটা কি? সত্যি কথা বলতে কি, ফোনটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম। যেমন আমি টিফিনের টাকা, পকেট খরচের টাকা এবং আরো অনেকভাবে টাকাটা জমিয়ে আমি ফোনটা কিনেছিলাম। যখন বললি পার্টি দেওয়ার কথা, তখন আমি আর তোদের না করতে পারলাম না। তোরাই তো আমার সব, তোদের জন্য আমি সব করতে পারি। আর এই তো সামান্য একটা পার্টি, তাই মোবাইলটা বিক্রি করে দিয়েই পার্টিটা দিলাম, শুধু তোদের মুখে হাসি দেখার জন্য। কিন্তু তোরা জানলি কিভাবে? কালকে যখন পার্টির কথা বললি, তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুই কিছু একটা করবি। তারপর তোর পিছু পিছু গিয়ে
রাফিন, তুই আমাদের বেস্ট ফ্রেন্ড, তোর কাছ থেকে এটা আশা করিনি। আসলে বন্ধুরা তো এমনই হয়, বন্ধুদের মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, কষ্ট থাকবে, আবার একে অপরের পাশেও থাকবে। এরই নাম হচ্ছে বন্ধু।